আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মেরিজ ডে উপলক্ষে কিছু বিশেষ রান্নাবান্না হবে, তাই ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বিশেষ একটি দিনে আমার প্রিয় 4 জন মানুষের সাথে কাটানো হয়েছে। সেটা হলো আমার মা বাবা, আমার হাজব্যান্ড, আমার সন্তান। এরা 4 জন হলো আমার সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ বলতে পারেন। তাছাড়া তো আছে ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই আপন আমার। তো আমার ম্যারেজ ডে উপলক্ষে আমাদের বাড়িতেও আমার এনজয় করা হয়েছে বলতে পারেন সবার সাথে। তাছাড়া হাজব্যান্ড ছিল না, তো ঢাকা আসার পরে আমার আব্বু আম্মু ছিল আমার সাথে, আমার সন্তান, এদের সাথেও পালন করা হয়েছে। তো সকালে রান্নাবান্না করেছি, ভাবছি আপনাদের শেয়ার করি কীভাবে দিনটি আমরা উপভোগ করলাম। তো ফার্স্ট অফ অল আমি রান্না করেছিলাম গরুর মাংস, মুরগির মাংস, তারপরেও আরও অনেক কিছুই দেখিয়েছি। তো দেন হচ্ছে আমি কিন্তু সকাল বিকেলের নাস্তাও শেয়ার করলাম কী আমি রান্না করেছি আপনাদের মাঝে। তো আজকে এই রান্নাবান্নাগুলো আমি করেছি, তো পরের দিনও রান্নাবান্নাগুলো শেয়ার করলাম। তো বাবার বাড়িতে আসার সময় এতটা মন খারাপ লাগেনি। সব সময় আসার সময় গাড়িতে আমার প্রচণ্ড মন খারাপ থাকতো। তো আমার সাথে আমার আব্বু আম্মু এসেছে, তার জন্য আমার খুব ভালো লেগেছে। আর বাবা তো অত একটা আশা হয় না, তো আসার একটা কারণ ছিল ডাক্তার দেখাবে, তো সে উপলক্ষে আসা হলো। তো ভেবেছি আমি কেক বানাবো আজকে ম্যারেজ ডে উপলক্ষে। তো আমি বলেছিলাম যে কেক আমি বাসায় বানাবো, কেক জেনে না আনে, বাবার বাড়িতেও কেক আনা হয়েছিল। তো আমি আজকে প্রথমবারের মতো কেক এইভাবে সুন্দরভাবে সাজিয়ে বানাবো। প্রথমবারে যে কেকটা বানিয়েছিলাম মোটামুটি অনেক ভালো হয়েছিল, দেখতে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। বাবা বলতেছিল এটা আমি বানিয়েছি কিনা, তো উনি মনে করেছিলেন বাজাতেই কিনে এনেছি। তো আমি বলছি এটা আমি বানিয়েছি, বলছে না অনেক মজা হয়েছে কেকটা খেতে। তো আমার হাজব্যান্ডও বলেছে কেকটা খেতে দারুণ হয়েছে, প্রথমবার এভাবে আমি বানিয়েছি। তাছাড়াও আমাকে অনেক কিছু গিফট করেছে, আংটি দিয়েছিল, তারপরে ব্রেসলেট দিয়েছিল গোল্ডেনের, আমিও ওকে টি শার্ট দিয়েছিলাম। তো এইভাবে দেওয়া হয়ে থাকে আমাদের সব সময়। আর আমি যখন এই ফেসবুক পেজ খুলেছি এটা 1 বছর হবে। তার আগের থেকে যারা আমার খুব কাছ থেকে দেখেছে বা কাছ থেকে আমাকে চিনে, ফেসবুক আইডির নাম হচ্ছে কাজী নাদিয়া। তো যারা আমাকে ভালো করে চিনে তারা জানে যে আমি সব সময় আমার ভালো লাগা মানে বিষয়গুলো শেয়ার করি। তত একটা অ্যাক্টিভ থাকি না ফেসবুকে, তারপরও আমি আমাদের ভালো লাগা বিষয়গুলা বা কোনো ম্যারেজ ডে, বার্থডে যায় আমি অবশ্যই শেয়ার করি। এটা আজকে থেকে না যে ফেসবুক পেজ খুলেছি তার জন্য শেয়ার করি তা না, খুব আগে থেকে আমি এগুলো শেয়ার করি ফেসবুকে, ইমোতে। তো যারা আমাকে কাছ থেকে দেখেছে বা জানে তারা জানে বিষয়টা। তো ভালো লাগা আছে, মায়া আছে বিদায়, এক অপরকে গিফট দেওয়া হয়। মায়া না থাকলে, ভালোবাসা না থাকলে এগুলো আসলে কখনোই সম্ভব না। আমরা দুজনে গিফট নিতে খুবই পছন্দ করি। ও এক্সাইটেড থাকে ওকে আমি কী গিফট দেবো, আমি মনে মনে খুবই আগ্রহ থেকে ও আমাকে কী গিফট দিচ্ছে, মানে মূলত এটা খুব মজার একটি বিষয়, তার জন্য গিফট দেওয়া নেওয়া হয়। তো ভেবেছি যেহেতু আজকে লাল শাড়ি পরবো, তো নীল পালিশ দিইনি যাতে বউ দেখতে দেখা যায়। তো আমার হাজব্যান্ড বলেছে ঠিক নাকি নতুন বউর মতো লাগছিল, বুঝে যাচ্ছে না যে আমার আগে বিয়ে হয়েছে 5 বছর আগে। তো বলতেছে আজকে নাকি নতুন বিয়ে হয়েছে। তো আমাকে একটা গিফট দিয়েছিল, ভাবছিলাম এটার মধ্যে কিছু একটা আছে, দেখার পর দেখে একদম খালি ছিল। তো আমার সাথে মজা করলো, তারপরে আমাকে একটি গিফট দেয়, সেটা দেখে ভালো হয়ে যায়। তো আমাকে বলছিলাম আমি হাতে চুড়ি কিনে পরি না বিয়ের পরে, তো আমার চুড়ি পরতে একদম ভালো লাগে না হাতে। সে মনে হয় সেটা বুঝে আমাকে একটা ব্রেসলেট গিফট করলো। ওকে আমি একটি শার্ট দিই, এটা ওর অনেক পছন্দ হয়েছে। তো বলেছে দারুণ হয়েছে, কালারটাও সুন্দর ছিল, জামাটা অনেক ভালো ছিল। তো আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, আমরা সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারি। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।